ঈদ এসেছে, সবারই হুলস্থুল। ইতিমধ্যে তিন বন্ধু সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল একটি শহরে। ঈদের কেনাকাটার জন্য তিন বন্ধু বের হয়ে গেল। তারপরে কি হলো দেখুন। তাদের মনে খুব হাসি খুশি। কেউ মনে মনে ভাবতে আছে, আমরা দোকানদারকে ঠক প্রবঞ্চনা করে কাপড় কানি নিয়ে চলে আসব। এভাবে প্রতিযোগিতামূলকভাবে চালিয়ে গেছে তেনারা সাইকেল। তারা প্রথমেই কাপড় কানি কিনবে বলে একটি দোকানে চলে গেল। আসুন আসুন, কিনে নিয়ে যান সুন্দর সুন্দর ঈদের উপহার। কাপড় কানি নিয়ে যান, ঈদ ধামাকা, ঈদের জন্য অফার। চলে আসুন বন্ধুরা, দুইটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন। আসেন বন্ধুরা, আসেন। দুইটার দাম কত গো? ও, মাত্র 1900 টাকা। এত দাম? ঈদের সময় এত দাম বাড়িয়ে দিচ্ছেন? দুইটা মিলে টাকা 600 পাইবেন। যদি হয় তাহলে দিয়ে দিন, না হয় অন্য দোকানে চলে যাব। ভাইদেউ, মনে হয় ফ্রিটার দামও ওইখানে ঢুকাইয়া দিছে। তাই না ভাইদেউ? তিনটার দাম যদি 1900 টাকা হয়, তাহলে একটার দাম কত করে পড়লো? হিসাবটা মিলিয়ে দেন তো, দেখে পারেন না নাই? আরে 1900 টাকা 3 ভাগ হবে কেন? একটা তো ফ্রি। 1900 টাকা 2 ভাগ খেয়ে হবে, আর 1900 টাকা 2 ভাগ করলে 950 টাকা করে পড়ে। ঠিক আছে, হবে হবে। আপনি ফ্রিটা আমাকে আগে দেন তো। এদের দুই বন্ধুর কাছে তাও কিছু টাকা আছে, আমি একদম এমটি পকেট। ফ্রিটা আমাকে তাড়াতাড়ি আগে দিন। কি পয়মাল বন্ধুর সাথে আসছি রে। আমাদের দুই বন্ধুকে ঠকিয়ে পয়মাল বন্ধুটা জিততে চেয়েছে। আমাদের দুই বন্ধু মিলে কাপড় কেনা বাদ দিলাম। এখন বাইদেও ফ্রিটা ওই বন্ধুকে দিয়ে দেন। ঠিক বলছো, দিব দাঁড়াও। তোদের তিন বন্ধুর নামে ধুবড়ি থানায় আমি দোকানদারের সাথে প্রতারণা করার নামে কেস দিব। ধুত্তরি কর, ঈদের কেনাকাটা জীবন নিয়ে পালাই। হাই রে কাস্টমার রে, মাথা গেছে।